পরিবারের ভাগ্য বদলাতে গিয়ে নিজেরাই লাশ হয়ে ফিরলেন সাতক্ষীরার দুই রেমিটেন্স যোদ্ধা। পরিবারের মুখে একটু হাসি ফোটাবেন, মেটাবেন ঋণের বোঝা, এমন কত শত স্বপ্ন বুকে নিয়ে মাত্র কয়েক মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার শফিকুল আর নাহিদুল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় কেড়ে নিল এই দুই রেমিটেন্স যোদ্ধার প্রাণ। তারা ছেলে নাহিদ, সে বিদেশ পাড়ি দিছিল লেবাননে, এবং সে হতদরিদ্র পরিবারের ছেলে, বাপ প্রতিবন্ধী টাইপের দুটো ভাই। দুর্ভাগ্যক্রমে সে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছিল। রোববার সকালে যখন কফিনবন্দি হয়ে তাদের নিথর দেহ সাতক্ষীরার নিজ গ্রামে এসে পৌঁছায়, তখন স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকার আকাশ বাতাস। শেষবারের মতো প্রিয় মানুষকে একনজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। আমরা খুবই শঙ্কিত এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে তার লাশটি দেশে আসবে কিনা। যা হোক, ইতিমধ্যে লাশটা আমাদের দেশে মায়ের কোলে ফিরে আসছে। আমরা সংসপ্ত গ্রামবাসী সবাই তার লাশের সমবেদনা জানার জন্য উপস্থিত হয়েছি। সরকারের কাছে আমার এতটুকু আকুল আবেদন, গ্রামবাসীর পক্ষ থেকে এই সংসপ্ত পরিবারে সহায়তার হাত যাতে সরকার একটু বাড়ায় দেয়। নিহত প্রবাসী শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের ও নাহিদুল ইসলাম আশাশনির কাদাকাঠি গ্রামের বাসিন্দা। গত 11 মে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন তারা। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে অবশেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়। সময় পাইছি, তারপরে কাগজপত্র ঠিক করি ওই জায়গায় বহুত সেই মন্ত্রী বড় বড় লোক সব অনেক বহুত লোক এসে ওই জায়গায় এখানে কথাবার্তা বললো। বলার পরে আমাদের কাছে দুটো চেক দিয়েছে, একটা 35,000 একটা 50,000। হচ্ছে একটা হলো দাফন কাফনের জন্য, আর একটা হচ্ছে অনুদানের এর জন্য। উনি ইসরায়েল বোমা হামলা হয়েছে, তাই সরকারও দান করেছে, বোমা হামলাই মরেছে, তাই সরকারও দান করেছে। দেবে 3 লাখ টাকা আর 10 লাখ।